তো বন্ধুরা, সবজি আর আটা দিয়ে দারুণ একটা মজাদার নাস্তা বানাইলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেন অ্যান্ড বৃহস্পতি তোমাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি কিছু সবজি কেটে নিছি, যেমন পাতাকপি ফুল, পাতাকপি, আলু, গাজর, মিষ্টি কুমড়া, আর এগুলো দিয়ে আজকে একটা মজাদার নাস্তা বানাবো। তো এখানে আমি সব উপকরণ ধুয়ে কাটার পর ধুয়ে নিছি। আর এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ এটা একটা ভাজি বানাবো, নয়তো সেদ্ধ হবে না। তো ভাজি বানানোর জন্য আমি পেঁয়াজ অল্প পরিমাণে পেঁয়াজ দিছি আর সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটাকে একটু হালকা ভাজা দিয়ে নেব, আর এর ভিতরে কিছু মশলা অ্যাড করে দেব। তো দেখো, এখানে আমি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিছি। সবই আমি একসাথে বাইটে নিছিলাম, কারণ তোমরা যা প্রায় ভিডিওটাতে দেখো যে আমি সব মশলা একসাথেই বাইটে নিই, কারণ পাটায় বাইটে নিলে অনেক এর টেস্ট লাগে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো তো আগে ধুয়ে রাখছিলাম। আর যেহেতু এখন শীতের সিজন না, তাই পাতাকপিটাকে একটু আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, নয়তো গন্ধ আসবে, এই জন্য তোমরা চাইলেও একটু ভাপ দিয়ে নিতে পারো। আর এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। তো একটু ভাপ দিয়ে নিলে পাতাকপিটা হয় কি, গন্ধটা আসে না, তাহলে খাইতে অনেক ভালো লাগে, আর অনেক সময় সেদ্ধও হয় না। আর এখানে আমি কিছু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি গরম মশলা এমনি ব্যবহার করলাম না, শুধু গুঁড়া দিয়ে দিলাম, যাতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর যখন খাবারটা খায় মুখে যাবে, তখন একটু অন্যরকম ফ্লেভার আসবে। তো এখানে দেখো, আমার ভাজিটা করা হয়ে গেছে, তুলে নিলাম ভাজিটা, এই যে। তো এখন কিছু ময়দা গোলাবো। আর ময়দা একটা ডো বানানোর জন্য আমি একটা বাটিতে আমার পরিমাণ মতো, যেহেতু আমি একটু বেশি পরিমাণ বানাবো, তোমরা চাইলে মেপেও নিতে পারো, তো আমি একটু বেশি পরিমাণে নিছি, যেহেতু আমি একটু রেখে খাবো, এই জন্য। তো এখন একটু এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, যেটুক পরিমাণ দরকার, আর একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এই যে ময়দাটা ভালো করে একটু মাখাই নেব। তো বেশি দরকার নাই, 2-1 মিনিট একটু ভালো করে মাখাই নিলেই হইবে। তো হাত দিয়ে চাইলে তোমরা হাত দিয়েও মাখাইতে পারো, অথবা অন্য কিছু দিয়ে। তো এরপর একদম নর্মাল পানি দিয়ে, অল্প অল্প পানি দিতে হবে, আর একটা ডো তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প পানি নিলাম আর নিয়ে একটা ডো তৈরি করলাম। আর এটা তৈরি করার পর ডোটা মাখার পর দেখো, আমি একদম একটা ঢাকনা দিয়ে রাখছিলাম, আর এই যে আমার হাতে লাগিয়ে পড়তে আছে। তো কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে রেস্টে রাখতে পারো, অথবা সাথে সাথে করতে পারো। তো আমি একটু সময় রাখছিলাম। তো এখন আমি রুটি বেলে নেব। তো সাথে সাথে বানাইলে এটা আরও ভালো হয়, কিন্তু আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম, কারণ একটু 5 মিনিট করার জন্য। তো এখন একটা রুটি বানাবো। তোমরা চাইলে তেল দিয়েও এটাকে বেলতে পারো, অথবা ময়দা দিয়েও বেলতে পারো। তো আমি এখানে ময়দা দিয়ে এটাকে একটা রুটি বানিয়ে দিছি। রেস্টে রাখার জন্য একটু বেলতে একটু সমস্যা হইতে আছে, যেহেতু আমি ময়দা নিছি, আর ডোটা একদম একটু নরম হয়ে গেছিলো। জন্য চারিদিক থেকে ভাঁজ হয়ে আসতেছে। তো এই যে আমার রুটিটা বেলা শেষ। তো এখন আমি এখান থেকে কিছু সবজি নেব, আর সবজি নিয়ে তারপর এখানে অল্প একটু জায়গায় দিয়ে দেব, যেহেতু আমি ছোট ছোট একটা মতো বানাবো। জি, এটা চাইলে তোমরা বিভিন্ন ডিজাইন দিতে পারো, অথবা এগুলো দিয়ে সিঙ্গারার মতো বানানো যাবে, বা যে যেরকম ইচ্ছে সেরকমই বানানো যায়। তো এই যে আমি এরকম একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম, নয়তো বের হয়ে যাইতে পারে। তারপর এখন একটা ছুরি নেব, ছুরির সাহায্যে আমি এটাকে কাটবো। তো ছুরির সাহায্যে কেটে দিলাম। তো আমি এখন তোমাদের তুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়।
এই যে দেখো, তো আগেই তো বলছিলাম যে ময়দাটা একটু নরম হওয়ার কারণে একটু এই হইতে পারে, তো একটু হালকা ডিজাইন করে দিতে আসি পাশ থেকে। এটা অপশনাল, চাইলে ডিজাইন করাও যায় আবার নাও করা যায়, এটা মানে যার যার ব্যাপার। তো এই যে আমার রেডি। এরকম আমি সবগুলো বানাই নেব, একটু ভিন্ন অন্য অন্য ডিজাইনও দেবো। তো এই যে আরেকটা ডিজাইন তোমাদের দেখাইতেছি। আরেকটা রুটি বেলে নিয়েছিলাম, এটা আমি 4 কোণার চেয়ে কাটছি, মানে 4টা ভাগ করছি একটা রুটিকে। এখন এটা দিয়ে দেবো। এরকম চাইলে সিঙ্গারার মতো বানানো যায়, তো আমি একটু ভিন্ন ধরনের বানাইছি। যে 2টা মাথা এক করে একটু চাপতে দিতে হবে। চাইলে সিঙ্গারার মতো বানানো যেত, কিন্তু আমি বানাই নি। এটা একটু ভিন্ন ধরনের ডিজাইন দিছি। এই যে এটা একটু হালকা ডিজাইন করে দিলাম। তো এইভাবে করে আমি সবগুলো বানাই নেব, আর বানানোর পর তেলে ভেজে নিলেই একদম আমার যে নাস্তাটা রেডি হয়ে যাবে। তো এটা তোমরা বাচ্চারা বাসায় যখন কিছু থাকে না তখন খুব তাড়াহুড়ো করে এটা বানিয়ে দিতে পারো। তো এই যে দেখো আমি অনেকগুলো বানিয়ে নিছি। তো এখানে আমি আগে তেল দিয়ে রাখছিলাম কড়াইতে, আর তেলটা একদম দেখো গরম হয়ে গেছে। তো মিডিয়াম, মানে মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো এই যে দেখো সবগুলো আমি দিয়ে দেবো। সবগুলো তো অবশ্য না, মানে যতটুকু দেওয়া যায় 3টে 4টা এরকম করে আমি ভাজবো। একটু লাল লাল করে ভাজলে এটা খেতেও ভালো লাগবে। তো আমি 5-6টা দিয়ে দিছি, যেহেতু আমার কড়াইটা একটু বড়। তো দেখো এই যে, তো এই যে আমি কিছু ভাজে নিছি, আর এখানে কড়াইতে আছে। তো একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে এটা। আর তোমরা একটু হালকা ভাজা দিয়ে নিতে পারো, তাহলে মানে ফ্রিজে রাখলে অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো এই যে দেখো আমার নাস্তাটা রেডি, তোমাদের ভেঙে দেখাইতেছি যে কেমন ভিতরটা দেখো, এত সুন্দর হয়েছে, খেতেও যেমন দেখতেও তেমনি। তো তোমরা বাড়িতে এরকম বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর নাস্তাটা দুর্দান্ত হয়েছিল, আমার বাচ্চারা তো খুব পছন্দ করছে, কারণ আমি অল্প হালকা মরিচ দিছি। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।